5 বছর অপেক্ষার পর অবশেষে এই পুজোয় মুক্তি পেতে চলেছে সৃজিত মুখার্জির বহু প্রতীক্ষিত ফেলুদা ফেরত সিরিজের শেষ সিজন শতকাণ্ড কাঠমান্ডুতে। আবার ফিরছেন আমাদের প্রিয় গোয়েন্দা ফেলুদা, সেই ভূমিকায় টোটা রায়চৌধুরী, সঙ্গে অনির্বাণ চক্রবর্তী জটায়ু আর কল্পন মিত্র তোপসে। চলুন দেখে নেওয়া যাক সেই সিরিজের ট্রেলার লঞ্চের কিছু বিশেষ মুহূর্ত। আমি একটু আগে জাস্ট চেক করছিলাম ভিডিওটা, আমাদের যারা আপলোড করলাম ট্রেলারের ভিডিওটা আপলোড করলাম এবং কয়েকটা মিনিট শুধুমাত্র আপলোড হয়েছে। তার মধ্যে যত ভিউজ হয়েছে, যা যা কমেন্ট এসছে, তাতে করে আমার ধারণা এই সিরিজ বহু মানুষ দেখবেন এবং আমি ধন্যবাদ জানাই আপনাদের এই উৎসাহ প্রদর্শন করার জন্য। কারণগুলো খুব স্পষ্ট, তাকে সেই বাজেট দিতে হবে এবং সে এখন বড় পর্দায় করবে। এবং যেহেতু সৃজিত মুখার্জি এখন কমলেশ্বর দা করছে, অবশ্যই সৃজিত চাইবে যে অন্য কোনো মিডিয়ামে ফেলুদা করার, এবং অবশ্যই সেটা বড় পর্দাই হবে। বড় পর্দায় সেই বাজেট, প্রথম কথা পারমিশন যদি দেওয়া হয় তো অবশ্যই সৃজিত আবার ফেলুদা করবে বলে আমার ধারণা। ফেলুদার নামটার সঙ্গে আবেগ জড়িত, তো ফেলুদা যেই করুক না কেন, একটা সময় আসবে যখন আমি করবো না, নতুন একজন আসবেন, তারপর আরেকজন আসবেন, ফেলুদা কিন্তু আমাদের মধ্যে আবেগ হিসেবেই বেঁচে থাকবেন। বছর আগে একটি সার্ভে হয়েছিল, একটা বিশেষ সাইট থেকে আহ্বান জানানো হয়েছিল ফেলুদা প্রেমীদের কাছে যে আপনাদের সবচেয়ে পছন্দের ফেলুদা গল্প প্রথম 3টে নাম বলুন, এবং 90% উত্তরের মধ্যে 2টি নাম ছিল, ছিন্নমস্তার অভিশাপ এবং যতকাণ্ড কাঠমান্ডু। এবং এই দুটো গল্পই কিন্তু আমরা প্রথমে শুরু করেছিলাম, সৃজিত মুখার্জি শুরু করেছিল। তাই এই যে ফেলুদা ফ্যানদের যে এই পছন্দের গল্পটি আমরা নিয়ে আসতে পারছি, এটা সত্যি খুব এক্সাইটিং আমার কাছে। আমার মনে আছে একটা নেপালে কাঠমান্ডুতে আমাদের শুটিং শেষ যেদিন করলাম তার ঠিক আগের দিন, কারণ শুটিং শেষ করে অনেকে বেরিয়ে যাচ্ছিল বলে সেদিন পরের দিন সম্ভব ছিল না। শুটিংয়ের সেকেন্ড লাস্ট ডে যেদিন শুটিং কমপ্লিট হয়ে গেল, আমাদের শুটিং একটি অথেন্টিক চাইনিজ রেস্টুরেন্টে কাঠমান্ডুতে নিয়ে গিয়েছিল। সে বিশাল বড় টেবিল, সবাই মিলে বসে ওই করে প্রায় 2.5 ঘন্টা ধরে আমরা ডিনার করেছিলাম, একসঙ্গে গল্প করা, আনন্দ করা, মজা করা। তো অভিনেতা হিসেবে বহু আউটডোর করেছি, বহু ছবি করেছি, কিন্তু এইরকম ভাবে উদযাপন করা, আনন্দ করা, আউটডোরে মজা করা কম করেছি। খুব ভালো লাগছে, কারণ সত্যি আজকে একটা ওই যে যেরকম বলছো যে পুজোর সাজগোজ দেখে মনে হচ্ছে সফল হয়েছে। তার মানে আমি একটা নতুন পাঞ্জাবি পরেছি আজকে। হ্যাঁ, তো পুজোর সময় তো সেরকমভাবে এখন আর ওরম বেরোনো হয় না, তো নতুন জামা টামা সারা বছরই পরি। তো এটা সত্যি আজকে এই সিজনে প্রথম এটা পরলাম, পুজো শুরু হয়ে গেল। আর মূল কারণ যেটা, সেটা হচ্ছে আমাদের যেটা আড্ডা টাইমসে যতকাণ্ড কাঠমান্ডুতে অনেক দিন থেকে এটা তৈরি ছিল। আমরা সমানে এটা পাবলিক ফোরামে, সোশ্যাল মিডিয়ায় এই প্রশ্নের সম্মুখীন হয়েছে যে কবে আসবে, কবে আসবে, কবে আসবে, কবে আসবে। আমরা উত্তর দিতে 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 একটা সময় দেওয়া বন্ধ করে দিয়েছিলাম, কারণ আমরা সত্যি জানতাম না। সেটা ফাইনালি আমরা এবছর 2 মে আমরা অ্যানাউন্সমেন্ট করেছিলাম যে পুজোর সময় এটা আসছে। তাতেও দর্শকরা অ্যাকচুয়ালি বিশ্বাস করছিলেন না, কারণ অনেকেই লিখেছিলেন ওই পোস্টের তলায় যে না চালে বিশ্বাস নেই। তো এখন বোঝা যাচ্ছে যে না, এবার মানে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, আঁচানোর সময় চলে আসছে। সেটা হচ্ছে 26শে সেপ্টেম্বর এটা স্ট্রিমিং শুরু হয়। আমার এই ট্রেলারটা আমরা আসলে অনেক দিন আগে দেখেছিলাম, মাঝে দেখা হয়নি। আজকে যখন দেখছিলাম তখন অনেক কিছু মনে পড়ছিল। 2বার দেখা হলো, প্রথমবার নিজেই ভালো করে দেখছিলাম, তো সেকেন্ড টাইম যখন দেখানো হচ্ছিল তখন আমার ওই যেটা বলছিলাম সেটা পুরনো একটা স্মৃতি আর কি। এটা কাঠমান্ডুতে আমি এটা শুটিংয়ের জন্য প্রথমবার গিয়েছিলাম এবং তারপরে আর কখনো যাওয়াও হয়নি। তো কাঠমান্ডুতে আমার যে যাওয়া এবং এক্সপিরিয়েন্স করা সেটা প্রথমবার। তো অনেক কিছুই এরকম মেমোরেবল। অ্যাকচুয়ালি আমরা এই পুরো টিমটা একসাথে যেটা হয় যে অনেকবার শ্যুট করতে করতে তাদের মধ্যে এক ধরনের আত্মীয়তা তৈরি হয়ে যায়, বন্ধুত্ব তৈরি হয়, সেইটা হয়েছে এবং প্রচুর ভালো স্মৃতি আছে এরকম। তার মধ্যে থেকে একটা বেছে
বলা মুশকিল। হ্যাঁ, ওইটা একটা খুব ইম্পর্টেন্ট সিন। এবার মগনলালকে তো আমরা খুব বেশি গল্পে দেখতে পাই না। এই গল্পে মগনলাল মেঘরাজের খুব উল্লেখযোগ্য একটা ভূমিকা আছে, এবং মগনলাল মেঘরাজের সাথে ফেলুদার ইন্টারাকশন এবং মগনলাল মেঘরাজের সাথে জটায়ুর ইন্টারাকশন, যে ট্রিটমেন্ট, এবং সেটা একটা খুব পিক জায়গায় পৌঁছে যায় এই গল্পে। ওটা খুব ইম্পর্ট্যান্ট একটা সিনের অংশ, যেটা কথা তুমি বলছো। সেটা আমরা জানি যারা গল্প পড়েছি, এবং এটা তো আগে হয়েওছে, পর্দায়ও হয়েছে। তো সুতরাং আমাদের জানা জায়গাটা, আমার আলাদা করে প্রস্তুতি যেরকম সব সময় থাকে ওরকমই ছিল, কিন্তু এইটা মাথায় রাখতে হয়েছিল যে এখন আমি মগনলাল মেঘরাজের সামনে এসে পড়েছি, আমার ভেতরে কি হওয়া উচিত। দেখুন, মানে এইটা তো অনেক দিন আগেই আমরা কাজটা করে ফেলেছি। শেষ শুটিং ছিল ভূস্বর্গ ভয়ঙ্করের। এটা ধরুন আজ থেকে 4.5 বছর আগে আমাদের শ্যুট করা হয়ে গেছে। তো খারাপ তো অবভিয়াসলি লাগবে, কারণ আমরা 4 জন মিলে একটা টিম হয়ে গেছিলাম, নিজেদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়ে গেছিলো, এক ধরনের এক্সপেকটেশনের জায়গাও তৈরি হয়ে গেছিলো। জানতাম মানে একটা আনস্পোকেন ভাষা তৈরি হয় তো অনেকদিন কাজ করতে করতে, যেখানে আলাদা করে বলে দিতে হয় না, একজন আরেকজনেরটা বুঝে যায়, কার কি চাই, কতটা এনার্জি এক্সচেঞ্জ হচ্ছে। সেই জিনিসটা এখন থাকবে না, কিন্তু অ্যাট দ্য সেম টাইম সেটার জন্য দুঃখ যেমন আছে, কিন্তু যখন যে বানাচ্ছে, যে ক্রিয়েটার, সে যখন নিজে থেকে ডিসাইড করছে যে আমি আর এটা করব না, তখন সেটাকে অ্যাকসেপ্ট করা উচিত প্রথমত, এবং সেটাকে রেসপেক্ট করা উচিত। এবং দুঃখ থাকবে দুঃখের মতন, আবার দিনও কেটে যাবে, আবার নতুন ফেলুদা হবে, অন্যান্য অনেকে করবে, ওইটুকুই, ওই স্মৃতিটুকু নিয়ে থাকতে চাই। অনেক অনেক প্রচুর শিখতে পেরেছি। ব্যাপার হচ্ছে যে আমি তোপসে যবে থেকে প্রথম করা শুরু করেছি, সেদিন থেকে শুরু করে আজ পর্যন্ত আমার প্রচুর লার্নিং হয়েছে, একটা বিরাট লার্নিং কার্ভ। এবং আমি বলতে চাই আমি এখনও শিখছি। শেখা কোনোদিন থামতে পারে না, সেটা আমি বিশ্বাস করি। শেখার থেমে গেলে সব শেষ। এবং ওদের কাছ থেকে, সৃজিতদার কাছ থেকে তো শিখেইছি। অনির্বাণদা, টোটাদা, এরা দুজন মিলে প্রথম দিন থেকে আমার সাথে, মানে আমাকে অনেক রকমের গাইডেন্স দিয়েছে, অনেক জায়গায় এটা ওটা টুকটাক অ্যাডভাইস বলে দেওয়া, সেগুলো করে থেকেছে। তো ওদের থেকে আমি খুবই শিখেছি, এবং আমরা একটা, মানে কি বলবো, একজন বন্ধু যেরকম আরেকজন বন্ধুকে সাহায্য করে, সেইভাবেই ওরা আমাকে সাহায্য করেছে। দর্শকদের উদ্দেশ্যে বলবো যে আপনারা অনেক দিন হয়ে গেল অপেক্ষা করেছেন। নতুন অন্যান্য ফেলুদার গল্প যখন বেরোতো, তখন আপনারা জিজ্ঞেস করতেন যে যতকাণ্ড কাঠমান্ডু কবে বেরোবে, ওইটা কবে বেরোচ্ছে। এইটা একটা সবার শেষে এই প্রশ্নটা থেকেই যেত। তো ফাইনালি সেটা বেরোতে চলেছে, ফাইনালি সেই দিনটা এসে গেছে। এবং আরও ভালো হচ্ছে যে পুজোর মধ্যে, পুজোর আনন্দ, তার সাথে সাথে যতকাণ্ড কাঠমান্ডু বেরোনোর আনন্দ। মগনলাল মেঘরাজও ফিরছে, আপনাদের আর অপেক্ষা করতে হবে না। আপনারা শিগগিরই সাবস্ক্রাইব করুন, দেখে নিন, এবং দেখে আমাদের জানান কেমন হয়েছে। এই দুর্গাপুজোতে আবার ফিরছে রহস্য উত্তেজনার ফেলুদার বুদ্ধির জাদু। 26শে সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে যত কাণ্ড কাঠমান্ডুতে। তাহলে এই পুজোতে ফেলুদার সঙ্গে আপনারাও চলুন কাঠমান্ডুর পথে রহস্যের সমাধানে। আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না আমাদের কমেন্ট সেকশনে। ওইরকমই আরও ভিডিওস দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে।